ভাই উঠেন প্লিজ, এগুলোর তো কিছু নাই। আর ভাই উঠেন না প্লিজ, আমি মোহাম্মদ শফিউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা সিংড়াইল। গত 17 জুলাই 2:07 একবার আমার কাছে ফোন দেয়। আমি ফোনটা আসলে সাথে সাথে রিসিভ করতে পারিনি। তারপরে 2:08 আবার ফোন দেয়। ফোন যাওয়ার পরে আমি সালাম দিই, দেওয়ার পরে জিজ্ঞাসা করি কে বলছে। বলে যে আমি সাংবাদিক। কোথাকার সাংবাদিক? মুক্ত খবরের। মুক্ত খবরের সাংবাদিক। তো হ্যাঁ ভাই বলেন। তো আমি তো আপনি নাই। আমি বললাম যে আমি জেলা অফিসে যাচ্ছি। তো বলে যে আমি তো আসছি। তো কি বলেন? তো না আমি তো তারাস থেকে আসছি। তারাস থেকে আসছি? হ্যাঁ। তো কি খবর? তো তারাস থেকে আসতে ভাই আমাদের শীতের খরচ ব্যবস্থা করে দেয়। আমি বললাম যে আমি তো নাই, আর আমি সবে মাত্র যোগদান করছি। আপনার স্টাফদের একটু বলেন আমার জন্য তেল খরচের ব্যবস্থা করে। না আমি স্টাফদের কি করে বলবো যে আপনাকে তেল খরচ দেবে? আপনি আসছেন যেহেতু আসেই বলছি তাকে বলার পরে আমি আমার এসআই আরিফুর রহমানকে বলতে যে সাংবাদিক আসতে। জি স্যার, চা খাওয়া এ পর্যন্তই শেষ। আজ আমি অফিসে কর্মরত থাকা অবস্থায় আমার শ্রদ্ধেয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমাকে ফোন দেন। দেওয়ার পরে বলেন যে আপনার সাথে টিএসবি 2 জন সদস্য দেখা করতে যাবেন। আমি বললাম ঠিক আছে স্যার, পাঠান। তো তারপরে ওনারা আসলেন, ওনাদের সাথে আমার পরিচয় পর্ব হচ্ছে। এমন সময় এই যে আপনারা যেটা দেখলেন যে মুক্ত খবর বা বিভিন্ন পত্রিকার কার্ড আছে, কিন্তু আসলে উনি ভুয়া সাংবাদিক। এই ভুয়া সাংবাদিক তোয়াকি সহ গলাইয়া পড়া আছে, আকস্মিক ঢুকে যায়। তো এখন আমি মনে করছি যে হয়তো ওই দেশবিধি কেউ হবে, যেহেতু ওয়াকি টওয়াকি দিচ্ছে। আমি বললাম যে বসেন। তো উনি না বসে কার্ডটা, মুক্ত খবরের কার্ডটা দিয়ে বাইরে গেলেন। তো তখন আমার এর আগে উনি কার্ড দিয়ে গেছেন। তো কার্ডটা দেখলাম, দেখার পরে আমি বাইরে গেলাম। যাওয়ার পরে বললো যে কথা বলবো। ঠিক আছে অফিসে বসেন। অফিসে আসলো, আসার পরে আমি বললাম যে হ্যাঁ ভাই বল। তো তখন বলে যে আমি তো এর আগে আসছিলাম। তো হ্যাঁ কি কি অবস্থা বলে? তো না এমনি আসলাম। না সেদিন আপনি একটা ইয়ে দাবি করছেন, ওরকম কিছু কি আপনার দাবি বা চাওয়া পাওয়া আছে? তখন থতমত খেয়া যায়, এবং এর মাঝেই ডিএসবি ওনারা ওনাকে উনি বুঝতে পারছেন যে ওনারা প্রশাসন সাথে সাথে থতমত খাওয়ার পরে উনি তখন মানে আবল তাবল বকা শুরু করেন। এই মুহূর্তে আমি আমার যে এসআই আছে আরিফুর রহমান, ওনাকে ডাকলাম। ডাকার পরে বললাম যে উনি কি আসছিলেন এর আগের দিন? তো স্যার উনি আসছিলেন। তো ওনারা 2 ভাই আপনাদের দেখলেন যে আসলে ভুয়া সাংবাদিক এর আগে আমার কাছে গত 17 তারিখে টাকা দাবি করছে, এবং আজকে সেদিন পাইনি, আজকে আবারও আসছে। হয়তো ওই উদ্দেশ্যে আসছে, বাট যেহেতু পুলিশের সদস্যরা ছিলেন, বিএসবি সদস্যরা ছিলেন, উনি বলতে পারেন কারা মাউন্ট করে।